এইচএসসি ইংলিশ গ্রামারের অন্যতম সহজ একটি টপিক হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। অল্প একটু সময় দিলে এখানে কিন্তু 5-এ 5 মার্কস পাওয়া একদম সহজ। এই ভিডিও যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ইনশাল্লাহ সে এইচএসসি পরীক্ষায় 5 মার্কস নিশ্চিত। ঢাকা বোর্ডে 2024 সালে একটা প্রশ্ন আসছে এই টপিক থেকে। এখানে বক্সে কিছু ক্লু দেওয়া আছে, এগুলোর আলোকে সেন্টেন্সটা পূরণ করতে হবে। আমরা এই প্রশ্নের আলোকে অ্যানালাইসিস করে করে শিখবো, রুলসগুলো শিখবো। এখানে অপশনে রয়েছে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইফ, উড রেদার, হোয়াটস ইট লাইক, হেড বেটার, ওয়াজ বর্ন, লেট অ্যালন, অ্যাজ ইফ, অ্যাজ সুন অ্যাজ, হেড বেটার। এই অপশনগুলো আমাদের পরবর্তী প্রশ্নে লাগবে। প্রথম প্রশ্ন, সুমি টক্স টু মাচ, সুমি অনেক বেশি কথা বলে। ইট ইজ শি ওয়ার আ ম্যাড, মাঝখানে একটা শূন্যস্থান রয়েছে, এখানে কিছু একটা বসবে। সুমি অনেক কথা বলে মানে সে মনে হচ্ছে পাগল, এরকম টাইপের কিছু একটা অর্থ বোঝাচ্ছে। তো এই শূন্যস্থানে কি বসবে সেইটা বোঝার আগে আমরা একটা রুল শিখে আসি, সেটা হচ্ছে অ্যাজ ইফ। অ্যাজ ইফ কি আমরা খুব শর্ট টেকনিকে শিখবো। এমনিতে আমরা জানি যে অ্যাজ ইফ হচ্ছে যেন অর্থ দেয়, যেমন হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, সে এমনভাবে কথা বলে যেন সে একটা পাগল। অ্যাজ ইফের গ্রামাটিক্যাল কিছু রুল রয়েছে, আগে প্রেজেন্ট টেন্স হলে পরে ফার্স্ট ইনডিফিনিট, আগে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরে ফার্স্ট ভার্ব। ওগুলোতে আপাতত যাচ্ছি না, একদম সহজ তোমাদেরকে টেকনিক দেখাচ্ছি। কোনো শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট প্লাস ওয়ার থাকে তাহলে সেখানে অ্যাজ ইফ বসাবা একটা, অথবা শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম যদি বসে তাহলে সেখানে অ্যাজ ইফ বসিয়ে দিবা। অর্থাৎ মাঝখানে একটা শূন্যস্থান আছে আর ওই শূন্যস্থানের পরে সাবজেক্ট রয়েছে, তারপর ওয়ার অথবা ভি2, ওয়ারও যদিও ভার্বের ফার্স্ট ফর্ম, বাট এখানে ভার্বের ডিরেক্ট ফার্স্ট ফর্মও থাকতে পারে, যেমন নিউ থাকতে পারে, এরকম ভার্বের ফার্স্ট ফর্ম, সেখানে অ্যাজ ইফ বসবে। তাহলে আমাদের প্রশ্নটা দেখো, সুমি টক্স টু মাচ, সুমি অনেক বেশি কথা বলে। ইট ইজ, এই যে মাঝখানে একটা শূন্যস্থান রয়েছে, এরপরে দেখো সাবজেক্ট শি রয়েছে, তারপরে ওয়ার রয়েছে। তো সাবজেক্ট প্লাস ওয়ার আমরা বললাম, শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট প্লাস ওয়ার থাকে তাহলে সেখানে আমরা কি বসবো? অ্যাজ ইফ বসাবো। তাহলে ইট ইজ অ্যাজ ইফ শি ওয়ার আ ম্যাড। তাহলে একদম শর্ট টেকনিক হচ্ছে এটা, যে শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস ওয়ার অথবা ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে সেখানে আমরা অ্যাজ ইফ বসাবো। আর গ্রামাটিক্যাল কিছু রুল রয়েছে, যেমন অ্যাজ ইফের আগেরটা প্রেজেন্ট টেন্স, অ্যাজ ইট ইজ, এই জন্য পরে শি ওয়ার এ ম্যাড ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। বাট শর্ট টেকনিকে তোমাদেরকে শেখালাম। এরপরে দেখো পরের প্রশ্ন, বি নাম্বার প্রশ্ন বলা হয়েছে একটা শূন্যস্থান আছে প্রথমে, তারপর অ্যান এলিফ্যান্ট, পরে আবার আরেকটা শূন্যস্থান, শেষে প্রশ্নবোধক চিহ্ন, এরপর অন্য আরেকটা সেন্টেন্স, আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট, আমি কখনো হাতি দেখি নেই। এখন এইখানে কি বসবে দেখো, দুইটা শূন্যস্থান আছে, একদম সহজ। আমাদের এই টপিকে কিন্তু মানে যখন সিলেবাস দেওয়া হয়েছে তখন অল্প কয়েকটা ক্লুজ দেওয়া রয়েছিল, সেগুলো থেকেই প্রতি বছর বোর্ডে প্রশ্ন আসে। সেটা হলো আমি কিছু শর্ট টেকনিক বের করছি। যেমন দেখো, হোয়াট ডাজ লুক লাইক, এইটার ব্যবহার কি? কোনো সেন্টেন্সে যদি দুইটা শূন্যস্থান থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেখানে হোয়াট ডাজ লুক লাইক বসাবো। অর্থাৎ কোনো সেন্টেন্সে দুইটা শূন্যস্থান থাকবে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। যেমন দেখো, হোয়াট ডাজ দ্য গোস্ট লুক লাইক, ঘোস্ট দেখতে কেমন, তাহলে এখানে দুইটা শূন্যস্থান আছে, এই জন্য হোয়াট ডাজ লুক লাইক বসেছে। এইবার আমাদের অ্যান এলিফ্যান্ট আছে, আগে একটা শূন্যস্থান পরে আরেকটা শূন্যস্থান, তাহলে আমরা কি বসাবো? এখানে আমরা বসাবো হোয়াট ডাজ, আর শেষে বসাবো হচ্ছে লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক অর্থ কি? হাতিটি দেখতে কেমন। তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই প্রশ্নটা করে ফেললাম। হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, তাহলে শুরুতে একটা শূন্যস্থান এবং লাস্টে হচ্ছে আরেকটা শূন্যস্থান, দুইটা শূন্যস্থান, শেষে প্রশ্নবোধক চিহ্ন, হোয়াট ডাজ লুক লাইক বসিয়ে দিবা। এবার সি নাম্বার প্রশ্নে আমরা যাচ্ছি। সি নাম্বার প্রশ্নে বলা হয়েছে, আই এম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি খুব আন্তরিকভাবে তোমার রিপ্লাইয়ের অপেক্ষা করতেছি। প্লিজ আনসার মি, আমাকে উত্তর দাও। ইউ ক্যান, তুমি পারো, এর মধ্যে কিছু একটা হবে। তাহলে মাঝখানে শূন্যস্থান রয়েছে, এখানে কি বসতে পারে? এটার জন্য আমরা যে ব্যবহার শিখবো অ্যাজ সুন এজের ব্যবহার। অ্যাজ সুন এজটা কি দেখো, অ্যাজ সুন এজ হচ্ছে কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটা বুঝাতে সেখানে অ্যাজ সুন এজ বসে। যেমন মনে করো যে তুমি আসতে না আসতে আমি গেলাম, এরকম যদি একটা ঘটনার সাথে সাথে আরেকটা ঘটে সেখানে অ্যাজ সুন এজ বসে। তাহলে এখানে বলা হয়েছে প্লিজ আনসার মি, আমাকে উত্তর দাও। ইউ ক্যান, তুমি যত দ্রুত পারো বা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে। তাহলে একটার সাথে সাথে আরেকটা, বা কোনো কিছু দ্রুত, আমরা বলি না যে অ্যাজ সুন এজ পসিবল কাজটা করে দাও, এরকম যদি অ্যাজ সুন এজ পসিবল বোঝায়, এরকম অর্থ দেয়, অর্থাৎ একটার সাথে সাথে আরেকটা কাজ দ্রুত গতিতে করতে বলা হয়, সেখানে অ্যাজ সুন এজ বসে। এছাড়াও আরেকটা নিয়ম রয়েছে, দুইটা সেন্টেন্স থাকবে বা দুইটা ক্লজ থাকবে, দুইটা একই টেন্স থাকবে, দুইটাই প্রেজেন্ট টেন্স অথবা দুইটাই ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সেখানেও অ্যাজ সুন এজ বসে। তাহলে এখানে প্লিজ আনসার মি, দয়া করে উত্তর দাও। অ্যাজ
সুন অ্যাজ ইউ ক্যান, মানে তুমি যতটুকু সম্ভব পারো আমাকে উত্তর দাও। তাহলে এইখানে দ্রুত সম্ভব বোঝাতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো ডি নাম্বার প্রশ্ন বলা হয়েছে ড্যাশ সুইমিং ইন আ রিভার আই এম সো এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত কিছু একটা নিয়ে। কি নিয়ে? সুইমিং ইন এ রিভার, কোনো নদীতে সাঁতার কাটা নিয়ে। তাহলে এখানে কী বসতে পারে? একটা শর্ট টেকনিক দেখো, ওয়ার্ডস লাইক, ওয়ার্ডস ইট লাইক, ঠিক আছে, ওয়ার্ডস ইট লাইক এটা অপশনে ছিল। শুরুতে শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে যদি ভার প্লাস আইএনজি থাকে তাহলে সেখানে ওয়ার্ডস ইট লাইক বসে। শুরুতে শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে ভার প্লাস আইএনজি, সেখানে ওয়ার্ডস ইট লাইক বসে। তাহলে আমরা একটু দেখি আমাদের প্রশ্নের মধ্যে, দেখো শুরুতে শূন্যস্থান আছে এবং এরপরে ঠিক ভার প্লাস আইএনজি আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে শুরুতে শূন্যস্থান এরপরে ভার প্লাস আইএনজি হইলে আমরা ওয়ার্ডস ইট লাইক বসিয়ে দিব। আই থিঙ্ক যে সবাই বুঝতে পারছো। ওয়ার্ডস ইট লাইক এইটা শুরুতে শূন্যস্থান এরপরে ভার প্লাস আইএনজি, এই ক্ষেত্রে আমরা ওয়ার্ডস ইট লাইক বসাবো, অর্থাৎ ওয়ার্ডস ইট লাইক সুইমিং ইন এ রিভার, শুরুতে শূন্যস্থান এরপরে ভার প্লাস আইএনজি। পরের প্রশ্নে যাচ্ছি, হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং আ মোটর বাইক, যখন কোনো মোটর সাইকেল চালাবে তখন হেলমেট ব্যবহার করা উচিত। এরপরে শূন্যস্থান রয়েছে, ইউ আর ইন আ বাইক অ্যান্ড মেড আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, শুরুতে শূন্যস্থান আছে শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। কি বসতে পারে? শর্ট টেকনিক দেখো, হোয়াট ইফটার ব্যবহার কি? শুরুতে শূন্যস্থান শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলেই হোয়াট ইফ বসবে, শুরুতে শূন্যস্থান লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। যেমন দেখো, হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, মানে যদি ট্রেনটা দেরি করে তাহলে কি হবে? শুরুতে শূন্যস্থান আছে শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই ক্ষেত্রে যদি থাকে আমরা সেখানে কি বসাবো? হোয়াট ইফ বসাবো। তাহলে আমরা এটারে কপি করে নেই, জাস্ট এইখানে শুরু দেখো শুরুতে শূন্যস্থান এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে কি বসবে? হোয়াট ইফ বসবে। হোয়াট ইফ ইউ আর ইন আ বাইক অ্যান্ড মেড আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, যদি তুমি বাইকে ছিলে থাকতা এবং একটা দুর্ঘটনার শিকার হতো তখন কি হইতো? এক্ষেত্রে আমাদের হোয়াট ইফ বসাতে। এর আগেরটাতেও প্রথমে শূন্যস্থান লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু আগেরটাতে শূন্যস্থানের পরে ভার প্লাস আইএনজি ছিল, এখানে কিন্তু ভার প্লাস আইএনজি নাই। তাহলে যদি ভার প্লাস আইএনজি থাকে তাহলে আমরা বসাবো হোয়াটস ইট লাইক, আর যদি শুরুতে শূন্যস্থান শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে হোয়াট ইফ বসাবো। আই থিঙ্ক যে সবাই ক্লিয়ার। এইবার আসো পরেরটাতে কি বলা হয়েছে? ইট ইজ আ সিক্রেট ম্যাটার, এটা একটা গোপন বিষয়। উই নট ডিসকাস দিস ইন পাবলিক, মানে আমাদের জনসম্মুখে এটা আলোচনা করা উচিত না, ঠিক আছে, যেহেতু এটা গোপন বিষয় জনসম্মুখে আলোচনা করা উচিত। কি বসতে পারে দেখো, এখানে হেড ব্যাটারের নিয়মটা আমরা একটু দেখি, হেড ব্যাটার কোথায় ব্যবহৃত হয়? সাবজেক্টের পর শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ একটা শূন্যস্থান থাকবে এরপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম থাকবে, সেখানে হেড ব্যাটার। আর হেড ব্যাটার উচিত অর্থে ব্যবহৃত, কোনো কিছু পরামর্শ দেওয়া উচিত। যেমন উই হ্যাড বেটার গো টু কলেজ, আমাদের কলেজে যাওয়া উচিত। ইউ হ্যাড বেটার লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা উচিত। দেখো এই যে হ্যাড বেটার আছে সাবজেক্টের পরে, এরপরে দেখো গো ভার্বের বেস ফর্ম, তাহলে শূন্যস্থান পরে ভার্বের বেস ফর্ম যদি থাকে সেই ক্ষেত্রে আমরা হ্যাড বেটার বসাবো। এখন আমাদের এখানের মধ্যে যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে উই তারপরে শূন্যস্থান, নট নেগেটিভ অর্থ দিছে, এরপরে দেখো ডিসকাস ভার্বের বেস ফর্ম আছে, তাহলে শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম, এবং এটা উচিত বুঝাচ্ছি কিনা দেখো তো, আগের একটা ক্লু আছে সেটা দেখলেই বুঝবো। এটা একটা গোপন বিষয়, তো গোপন বিষয় না, আমাদের এটা পাবলিকই কথা বলা উচিত না, এরকম বাধ্যবাধকতা না, এটা আমাদের উচিত পরামর্শ বুঝাচ্ছে। এই জন্য আমরা এখানে কি বসাবো? হেড বেটার বসাবো। উই হেড বেটার নট, হেড বেটার নেগেটিভ মনে রাখবো, এটা মডেল ভার্ব, এই জন্য এরপরে নট দিতে হয় পরে, হেড বেটার নট। তাহলে উই হেড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক, এটা জনসম্মুখে আলোচনা করা উচিত নয়। তাহলে হেড বেটার এরপরে ভার্বের বেস ফর্ম উচিত বুঝাবে এবং এরপরে ভার্বের বেস ফর্ম থাকবে। পরেরটাতে আসি, পরেরটাতে বলা হয়েছে সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক, আর সক্রেটিস যাকে হচ্ছে বিষ পান, হেমলক নামক একটা বিষ পান হত্যা করা হয়েছে, এরপরে শূন্যস্থান। তো এইখানে সক্রেটিস সম্পর্কে তথ্য দিছে, মানে সক্রেটিসের অতিরিক্ত পরিচয় দিছে, হু ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক, এটা বাদ দিলে কি থাকে? সক্রেটিস ড্যাশ ইন 469 BC, সক্রেটিস 469 বিফোর খ্রিস্ট মানে খ্রিস্টপূর্বতে জন্মগ্রহণ করেছিলেন। কি করেছেন? জন্মগ্রহণ করছেন। তাহলে এখানে এরকম কিছু একটা আমাদেরকে বসাইতে হবে। তাহলে আমরা একটু দেখি এখানে কি বসে। দেখো ওয়াজ বরণের ব্যবহারটা একটু শিখো। জন্মগ্রহণ করা অর্থ ওয়াজ বরণ পেসিভ ভয়েসে সবসময় ব্যবহৃত হয়। টেকনিকটা কি? টেকনিক হচ্ছে বাক্যের মাঝে শূন্যস্থান, আর শূন্যস্থানের পরে কোনো সাল থাকবে অথবা কোনো স্থান থাকবে।
বাক্যের মাঝে শূন্যস্থান, শূন্যস্থানের পরে কোনো সাল থাকবে অথবা স্থান থাকবে, সেখানে ওয়াজ বর্ন। যেমন দেখো নজরুল ওয়াজ বর্ন ইন সুরুলি, এই সুরুলি এটা জায়গার নাম। আবার পরে রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন কি 1861, 1861। তাহলে এইখানেও কি 1861 সাল, স্থানও থাকতে পারে, সালও থাকতে পারে, এরকম। মূলত এটা জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়, যেমন হি ওয়াজ বর্ন টু বি এ রাইটার, লেখক হতে। এটা স্থান সাল নাই, কিন্তু এটা জন্মগ্রহণ করা বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি আছে? সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক। এই যে শূন্যস্থানটা আছে, এই শূন্যস্থানের পরে দেখো 469 বি, এটা কি সাল। সাল থাকলে শূন্যস্থানের পরে যদি কোনো সাল থাকে, সেখানে আমরা ওয়াজ বর্ন বসিয়ে দিব, ওয়াজ বর্ন বসে। এটা অবশ্যই একটা ফেসিভ ভয়েস। তাহলে শূন্যস্থানের পরে কোনো সাল অথবা স্থান থাকলে সেখানে ওয়াজ বর্ন বসাবো। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। জি নাম্বার, আই ড্যাশ টেক অ্যান অটো বাইক then go to college on foot. I take an auto bike, আমি হচ্ছে একটা অটো বাইক নিব, দেন গো টু কলেজ অন ফুট, পায়ে হাঁটাচ্ছে, আমি একটা অটো বাইক নিব, দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট, এক্সাম প্রায় শুরু হচ্ছে। দেখো এই প্রশ্নটা কি বললো, প্রশ্নটাতে একটা শূন্যস্থান আছে, এরপরে বারবার বেস ফর্ম আছে। এটা একটা শর্ট টেকনিক, দেখো তুমি দেখবে জীবনেও ভুলবা না। উড রেদারের ব্যবহারটা শিখ। উড রেদার কি একদম সহজ, এর চেয়ে সহজ হইতে পারে না। কোনো সেন্টেন্সে যদি দেন থাকে, কোনো সেন্টেন্সে যদি টিএচএন থাকে দেন, তাহলে উড রেদার বসবে। দেখো আই উড রেদার ডাই দেন ব্যাগ, এখানে দেন আছে। আই উড রেদার ড্রিঙ্ক কফি দেন টি, দেন আছে। আই উড রেদার গো আউট অ্যাট হোম দেন স্টে, দেন আছে। সব জায়গায় দেন থাকলে উড রেদার বসাই দিবা। তাহলে এইখানে এরপরে শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম থাকে, যেমন এখন এগুলো বাদ দিয়ে জাস্ট দেন দেখলে তোমরা এখানে বুঝতে পারো যে উড রেদার। এটা কিন্তু একবার সর্বশেষ পরীক্ষা এসেছে। আমি এই টেকনিকটা বের করছি 2015 সালে, যখন এটা প্রথম দেওয়া হয়েছে। এই 16 সাল প্রথম পরীক্ষা হয়েছে এই টপিকের। 16 সাল থেকে এই পর্যন্ত আমার সবগুলা পরীক্ষায় দেখছি যে টেকনিকটা কাজে লাগছে, দেন থাকলেই উড রেদার বসানো যায়। তো পরীক্ষা নিয়ে আমরা ভালো মার্কস পাওয়া নিয়ে কথা, শিখার জন্য ভিন্ন বিষয়। আমরা এটা ব্যাখ্যা, যেমন এই ক্লাসটা হচ্ছে যে 20 মিনিটের একটা ভিডিও, কিন্তু আমরা যখন এটা শিখবো, আমি তো 5টা ক্লাস নেই এই স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের উপরে, তখন বিস্তারিত শিখবো। বাট শর্ট টেকনিক হচ্ছে এরকম, দেন থাকলে আমরা কি বসাবো? উড রাদার বসাবো। তাহলে আই উড রাদার টেক অ্যান অটো দেন গো টু কলেজ, মানে পায়ে হাঁটাচ্ছে, আমি একটা অটো নেওয়াটা বরঞ্চ ভালো। তাহলে দেন আছে যে উড রাদার বসাই দিয়েছি। এরপরে এই সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ ইট, শান্তির খাতিরে, মানে আনউইলিং, অনিচ্ছা সত্ত্বেও আমাদের কিছু গ্রহণ করতে হয়। শূন্যস্থান আছে, এরপরে অ্যাকসেপ্ট ভার্বের বেস ফর্ম আছে। কি বসতে পারে? দেখো হ্যাভ টু হ্যাজ টুর ব্যবহার, বাধ্যবাধকতা বুঝালে প্রিন্সিপাল ভার্বের পূর্বে হ্যাভ টু হ্যাজ টু বসে। এক্ষেত্রে সাবজেক্টের পর শূন্যস্থান, শূন্যস্থানের পরে প্রিন্সিপাল ভার্ব থাকলে সেখানে হ্যাভ টু হ্যাজ টু বসে। যেমন উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদের ইংলিশ শিখতেই হবে, শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ বাধ্যবাধকতা বুঝাবে। এখানে দেখো সাবজেক্ট আছে, শূন্যস্থান, এরপরে ভার্বের বেস ফর্ম আছে। তাহলে বেস ফর্ম থাকলে সেখানে আমাদের কি বসাতে হবে? আমাদের হ্যাভ টু বা হ্যাজ টু। তো হ্যাজ টু থার্ড পারসন সিঙ্গুলার, বাকি ক্ষেত্রে হ্যাভ টু বসে। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট সামথিং, কিছু গ্রহণ করতে অনিচ্ছুকভাবে, ফর দ্য সেক অফ পিস, শান্তির খাতিরে। এখন তোমরা কনফিউশনে পড়বো হচ্ছে কয়েকটা জায়গায় শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম বসে, সেটা আইডেন্টিফাই করবে কীভাবে? যেমন হ্যাভ টু হ্যাজ টু, এগুলো শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম। তারপর রয়েছে হ্যাড বেটার, এটাও শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম। উড রেদার, এটাও শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম থাকে। তিনটার পার্থক্য হচ্ছে, যদি বাধ্যবাধকতা বুঝায় তাহলে হ্যাভ টু, দেন থাকলে উড রেদার, আর উচিত বুঝালে হ্যাড বেটার। একদম সহজ। তারপর দেখো আই নাম্বার, আই ক্যান হার্ডলি ওয়াক, আমি হাঁটতে পারি না। হার্ডলি মানে নেগেটিভ অর্থ দেয়, হাঁটতে পারি না। রান আর রেস, দৌড় প্রতিযোগিতার কিছু একটা কথা বলা হয়েছে, কি বসতে পারে? টেকনিক দেখো, লেট অ্যালোন কোথায় ব্যবহৃত হয়? একদম সহজ, বাক্যের মাঝে শূন্যস্থান, বাক্যের মধ্যে শূন্যস্থানের আগে যদি নেগেটিভ কোনো শব্দ থাকে। নেগেটিভ শব্দ কি আমরা জানি? নট থাকলে নেগেটিভ, ডোন্ট বসতে পারে, কান্ট বসতে পারে, ওন বসতে পারে। হার্ডলি নেগেটিভ, রেয়ারলি নেগেটিভ, এগুলো থাকলে সেটা নেগেটিভ। যেমন সীমা কান্ট ফাস ইন দ্য এক্সাম, লেট অ্যালোন এ প্লাস। এই যে লেট অ্যালোন, এর শুরুতে দেখো কান্ট আছে, নেগেটিভ, তাহলে নেগেটিভ শব্দ থাকলে সেখানে লেট অ্যালোন বসে। আমাদের প্রশ্ন দেখো, আই ক্যান হার্ডলি ওয়াক, এই যে শূন্যস্থান, শূন্যস্থানের কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা দেখো। এই যে হার্ডলি, এটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে নেগেটিভ ওয়ার্ড আছে, এই জন্য এখানে আমরা কি বসাবো? এখানে জাস্ট আমরা লেট অ্যালোন বসাবো। তাহলে আই ক্যান হার্ডলি ওয়াক লেট অ্যালোন,
রানার রেস, আমি হাঁটতেই পারি না, দৌড় প্রতিযোগিতা বা প্রতিযোগিতা তো কল্পনাই করা যায় না এরকম। তাহলে শূন্যস্থানের আগে যদি কোনো নেগেটিভ শব্দ থাকে সেখানে লেট এলন বসাবো। সর্বশেষ প্রশ্ন, ওইটাই কি সর্বশেষ ছিল? হ্যাঁ, এটাই হচ্ছে যে সর্বশেষ প্রশ্ন ছিল। তা আমরা মোটামুটি সলিউশন করলাম সবগুলাই। এইভাবে এই টেকনিকের মাধ্যমে যদি তোমরা সলিউশন করো তাহলে স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এটা একদম সহজ হয়ে যাবে তোমাদের কাছে, এটা একদম সহজ হয়ে যাবে। আই থিঙ্ক যে তোমরা সবাই বুঝতে পারছো। এরকম যদি কোনো প্রবলেম ফেস হয় তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবা এবং আমরা সলিউশন করার সর্বোচ্চ চেষ্টা করবো। আর সামনে কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটা জানিয়ে দিবা। আমাদের এই যে লেকচার শিট থেকে পড়াইছি এটা হচ্ছে আমার গ্রামার ভ্যাকসিন বই। এই বইটা এই ভিডিও যখন করছি তখন বইয়ের কাজ শেষ, খুব শীঘ্রই এটা প্রকাশিত হবে। এইচএসসির 100 মার্কসের উপরে খুব চমৎকার একটি বই, অ্যানালাইসিস করে করে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো প্রত্যেক রুলের সাথে সাথে দেওয়া। এটা সাধারণত বাজারে অন্য বইতে নাই। সো একটা ভালো বই, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু হবে। তো দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।